যখনই আপনার মধ্য থেকে কোরআন সুন্নাহর বহির্ভূত এমন কোনো কিছু প্রকাশিত হয়ে যায়, তখন আপনাকে কিছু বলতে হবে, কারণ আপনার দ্বারা আরো অনেকে গুমরা হতে পারে। এই জন্য আপনাকে ধরিয়ে দিতে হবে। তো সুতরাং কারবালার মাঠে যেই মুনাফিক মুসলমানরা ইমামে আলী মুকামকে, ইমামে হুসাইন মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শহীদ করেছে এবং পানি বন্ধ করে দিয়েছে, এরা যদিও মুসলমান ছিল, মুখে যদিও দাড়ি ছিল, মাথায় যদিও পাগড়ি ছিল, ফোরাতের পানি দিয়ে যদিও উজু গোসল করেছে, এরপরে তাদের থেকে জাতিকে সাবধান করতে হবে। কেন? ওই কুফার ইহুদিরা, কুফার মুনাফিকরা বাংলাদেশে ঢুকেছে, ওই এজিদের দালালরা বাংলাদেশে ঢুকেছে। মেহরাবের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কয় এজিদের মিলে কারবালার মাঠে কোনো দোষ নাই। তাইলে বোঝা গেল ওই কুফার মুসলমান মুনাফিকরা ওখানে সীমাবদ্ধ না, এরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। যার ভিতরে আহলে বাইতের মহব্বত থাকবে, পৃথিবী যার ভিতরে পাঞ্জাবের মহব্বত থাকবে, পৃথিবীর কোন অপশক্তি তোমার ঈমানকে নষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। কোন নবীর কিস্তির মতো? নূহ নবী 100 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র কয়েকজন লোক কথা মানছে, বাকিগুলো মানে না। নূহ নবী বলছে আল্লাহ তুমি এদেরকে সব ধ্বংস করে দাও। আল্লাহ বলছে আপনি একটা নৌকা বানান, নৌকার মধ্যে যারা উঠেছে তারা নাজাত পেয়ে গেছে, যারা উঠে নাই গাদ্দারি করেছে তারা ডুবে মরে গেছে। আমার নবী বলছে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। তো আহলে বায়াতকে নৌকার সঙ্গে কেন তুলনা করছে? নূহ নবীর নৌকার মধ্যে নদীর তুফান লাগছে, নদীর তুফান, নদীর ঢেউ লাগছে। আর আমার নবীর উম্মতের মধ্যে নদীর ঢেউয়ে বাড়ি নষ্ট হয়, ঈমান নষ্ট হয় না। নদীর ঢেউয়ে বাড়ি নষ্ট হয়, নদীর পার নষ্ট হয়, ঈমান নষ্ট হয় না। ঝড় তুফানে বাড়িঘর ভাঙে, ঈমান নষ্ট হয় না। নারগিস আইরাতে বাড়িঘর নষ্ট হয় কিন্তু ঈমান নষ্ট হয় না। আমার রাসূল আহলে বায়াতকে নূহ নবীর কিস্তির সঙ্গে এই জন্য তুলনা করেছেন যে এই সমস্ত তুফানের চাইতে, ঢেউয়ের চাইতে, এই সমস্ত টর্নেডোর চাইতে সবচাইতে বড় ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী তুফান হলো ঈমান বিধ্বংসীকারী বাতিলের গোষ্ঠী। কথা বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। যখনই ঈমান ধ্বংস করার তুফান আসবে, এরা বিভিন্ন নামে আসবে। একমাত্র নাজাতের পথ হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক না বেটি? এই পথ থেকে সরাইবার জন্য 72টা দল তোমারে টানবে। জিহাদ কইরা এই পথে তারাই থাকতে পারবে যারা আহলে বায়াতের পাগল। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজার হাজার সৈন্যরা বের দিছে। তাই বলি কি হকের রাস্তা থেকে দূরে সরাইতে পারছে? বরং হককে প্রতিষ্ঠা করতে দিয়া হাসি মুখে জীবন দিয়েছে। এই জন্য আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? এই মুসলমানরা জবান খোলকে কি মুসলমান? হুসাইনি মুসলমান যে আপনারা আজকে প্রমাণ করেছেন যে ঝড় তুফান আসছে, আমরা বাড়িতে যাই নাই, কাদার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছি। আর কিছু কিছু মানুষ আছে বাড়ির মধ্যে ঘুমাইতেছে, আর মাঝে মাঝে লাইভে দেখতেছে আর অপেক্ষা করতেছে তাহিরিনী কিছু কয়, এটা কুট করে সকালবেলা ওই দোকান ঘরে বদনাম করতে পারে। কথা কল ঠিক না? এখনো ভাবিলে কি তোরে কোথায় পুরা পারে একটা সাত মন মতোটা দিতে হবে, তাই না? ওই এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া
গেছে ওরে মন দিয়াছি যে সঙ্গুনি মাতা ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সনে গো এখনো ভাবিলে কি হবে গো যা হবার তা কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ আছে গো ওই এখনো ভাবিলে কি যা হবার তা গেছে ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার সনে গো আমার মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সনে গো তা হবার তা হইয়া গেছে জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার যুবক ভাইরা গো কি ভাষায় কারবালা বুঝাবো কারবালা শুধুমাত্র ঘটনা নয় কারবালা হলো চেতনা আরে কাবা করে গেছেননি কেউ কথা বলে কাবা করে গেছেননি কেউ তারা নাকি লেগে নিয়ে তোমার কখন লেগেছে বেড়া ভাই গিলতে বেড়াই দিকে গেছেন কাবা একটা ভাত করা আসেনি মারহাবা জোরে কর ও জানে वाले हाजी वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा সালাম कहना কি যে সুন্দর ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর আমার খোলা পান্ডিত সুবহানাল্লাহ কনারে আরে দাদা তোমরা হাসলা কেন এই লোকটারে তুললাম যে বিশ্বমুদ্রের সামনে তোমরা হাসি দিলা কেন 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 খানে কাবা ঘরের কোটা দিয়ে একটা পাথর আছে রে বাজার এই পাথরটা আমি নিজে দেখে আসছি আমার আম্মারে নিয়ে যখন আমি গেছি গিয়া দেখে আসছি এই পাথরটাতে চুমা দেওয়ার জন্য মানুষ পাগল হইয়া যায় কেন পাগল হয়ে জানেননি আমার নবী বলেন এই পাথরে ঠুট্টা লাগাইতে দেরি এই পাথরটা চুম্বকের মতো তার গুনাহগুলো চুষে নিতে দেরি করে না আল্লাহু আকবার বলেন আমার যুবক বারা 12টায় বয়ান শেষ করব কিন্তু কথাগুলো শুরুতেই শুরু করেছি কেন কেন বেশি কষ্ট জীবনের বন্ধু যদি না আসতাম আপনারা বলতেন তাহিরি হুজুর কোনো দরবার দিকে দাওয়াত করে নাই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর মানুষ বড় বেঈমান কথা বলেন ঠিক কিনা সিলেট থেকে রওনা দিয়া ডাইরেক্ট আমি আসছি টোটাল রাস্তায় বৃষ্টি 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 এসেছি আজ যুবকের দল
খানায় কাবার পাথরে চুমা দেওয়ার জন্য মানুষগুলো কেমন পাগল হয়ে যায়। ইন্দোনেশিয়ার আর ফিলিপাইনের বেড়াইতের সুরে বাঙালিরা পারে না, লাস্টে হাত উড়াইয়া 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 ইশারা দিয়া চুমা দেয়, শরীরে দইরা দইরা চুমা দেয়, লাড়ি দিল্লা দিল্লা ইশারা করে। ও বন্ধু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে কাবার পাথর, তুমি শুধুমাত্র একটা পাথর। আল্লাহর হাবিব, যদি তুমি পাথরের মধ্যে চুমা না দিত, আমি উমর পাথরে চুমা দিতাম না। এখানেই কাবার পাথর, যদি আল্লাহর হাবিব তুমি কাবার মধ্যে পাথরের মধ্যে চুমা না দিত, আমি উমরে তুমি পাথরে চুমা দিতাম না। নবী চুমা দিয়েছে বলি তুমি আমার কাছে দামি। এখন আমি প্রশ্ন করতে চাই, আমার নবী পাথরে চুমা দিছি, উমরের চুমা দেয়, উমরের ভক্তরাও চুমা দেয়, কিয়ামত পর্যন্ত চুমা চুমির খেলা। সুবহানাল্লাহ, জোরে গান। হায় হায়। এখন আমার প্রশ্ন হলো, আমার নবী পাথরে চুমা দিছে, মানুষ সম্মান করে পাথরে চুমা দেয়, আর যেই হুসাইনের গলার মধ্যে আমার নবী একবার না, যেই হুসাইনের গলার মধ্যে আমার নবী একবার না অনেকবার চুমা দিয়েছি, এই গলার মধ্যে কেমনে মুনাফিকিরা তোরা তলোয়ার চালাইলি? দরকার তো ছিল এই জায়গার মধ্যে তোরা চুমা দিতি, চুমা না দিয়া তোরা গলার মধ্যে কি দিলি? বিষের ছুরি চালাইয়া দিলি। যেই হাসানের খুঁটির মধ্যে আমার নবী একবার নয় ও শঙ্কবার চুমা দিয়েছে, ওই মুখের ভিতর দিয়া ঠোঁট দিয়া তোরা বিষ পান করাইয়া দিলি। হুসাইনে যাইয়া কয়, ভাই হাসান এইরকম কেন করতেছেন? ইমাম হাসান মুজতাবা বলেন, মনে হয় কে যেন আমার খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে। ছোট ভাই কবুতরের মতো বড় ভাই বিষ পান করছে, শূন্যাই বিষ পান করাইয়া দিছে, শূন্যাই একটা করুণ সুরে ডাক মারছে, ও ভাই কোহে একবার শুনি। কে তোমারে খাওয়াইল রাসূলের রানী রে? হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার কন্যা কেন? ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাউছ লিয়া? আজকে দেখি কান্দি আমি, ভাই হারাবো ইয়ারে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, আকাশি কান্দে বাতাসি কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা নদী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া,
ফেরেশতা পাঠাও 70,000 ফেরেশতা পাঠাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমোহনী জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না আর হুসাইনের পীর কেদারে ইমাম হুসাইন মুজতবা রাদিয়াল্লাহু তাআলার পীর কে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পীর হলো হযরত ইমাম হাসান জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এ যুবক যুবকরে কি বুঝাবো একবার আরেকবার এমন গুরু জানতেন এমন সম্মান করতেন মুর্শিদ মারহাবা অনেক মানুষ তো মুর্শিদ বুঝেই না আপনার করে দান্দা লাগাইবো যে পীর শব্দ কোরআনে নাই তখন পাবলিক ইচ্ছা মতো 6,600 শিশির ঠিকানা আয়াত খুঁজা দেখবো ঠিক তো পীর শব্দ তো আসলেই কোরআনে নাই যখন এই কথা কইব আবার চ্যালেঞ্জ দিব যদি পীর শব্দ কোরআনে দেখাইতে পারো 10 লাখ টাকা উপহার দিব তখন আপনি তারে কইবেন তুমি যদি নামাজ শব্দ কোরআনে দেখাইতে পারো তোমার 20 লাখ টাকা দিব আমরা লোকাই না আমরা লোকাই না যাই লোকার লোকে যে ভালো করে কিছু জানে না হে কের বুঝে আরে এত বড় চ্যালেঞ্জ করছে বেড়া কি এমনি করছে তো আমরা তো চাই না কবুজ তুমি যদি রোজা শব্দ কোরআনে দেখাই তারা তো শোনার চান তোমার আমি 30 লাখ টাকা দেব তো এখন হিসাবটা মিলাই যান ফার্সি ভাষায় সেটা রোজা কোরআনের ভাষায় সেটা সাওম ফার্সি ভাষায় যেটা নামাজ কোরআনের ভাষায় সেটা সালাত ফার্সি ভাষায় সেটা পীর কোরআনের ভাষায় সেটা মুর্শিদ তোরা নাই কই সেটা বেটা আমার কথা কি বুঝতে কষ্ট হয়েছে বুঝতে অসুবিধা হয়েছে তাহিরি কি নতুন বাংলাদেশের কেউ তাহিরি কি লাল চোখে ডরার কথা কর একটা ফোলার একটাকে মারছিলাম করি ওরা মায়া লাগতেছে ফোলার কই গেছে কেমন আর দোকার কথা ভাবো তারা না ওই দিচ্ছে না কাটাতে না হয়েছে পেয়ের মধ্যে এটা করেন না আসলে ও মনে দিচ্ছে না মনে পিছিয়ে যে করে দাঁড়াইছে ও আচ্ছা কারে নিয়ে করছিলাম তুমি কষ্ট নিও না কষ্ট নিও ওই দেখতে লাগবো বাইক গেলে কইতো না কই থেকে ব্যাগ লাগাই এসি পরে কবুতর ভাইয়ের দরবার থেকে লাগাই এসি তো বাজার কষ্ট হইতেছে দেখ আমি কিন্তু আস্তে আস্তে জুটে গেছি কিন্তু শুরুর দিকে ছিল না মাসিকির লেগা জানি যে আকাশের মন ভালা না কথা কম ঠিক যাবে ঠিক এই বৃষ্টি জোনাইয়া পড়ছে বহুত লোকে খুশি হইছ তো ভাবিছে তাহিরি উড়াই লেছে বহন তাহিরি এসে হেরারে ফালাই দিছে কথা কম ঠিক যাবে ঠিক আল্লাহ যা করে তিনি না আসল পাগল কথা কম ঠিক যাবে ঠিক মুর্শিদে মুর্শিদে কয়রায়া আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা মুর্শিদ কেমনে বল মুর্শিদ মুর্শিদ কয়রায়া আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা ভাইয়ের আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম আমরা কি এজিদি মুসলমান না হুসাইনে মুসলমান আরো করে কি মুসলমান হুসাইনি মুসলমান নবীকে ভালোবাসি কি বাসে না আহলে বাইতকে ভালোবাসি কি বাসে না মা বাবাকে ভালোবাসি কি বাসে না পীর মুর্শিদকে ভালোবাসি কি বাসে না হুসাইনি মুসলমান হলো আদব ওয়ালা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা
বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আরেক জায়গায় বলছেন أجرا إلا المودة في القربى আমার নবী ডাকছে ও পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না গো। তায়েফের জমিনে আমার রক্তাক্ত করেছে, এই রক্তের বদলা আমি চাই না। বদরের প্রান্তরে রক্তাক্ত করেছে, এই বদলা আমি চাই না। উহুদের জমিনে দন্ত মুবারক ভেঙেছে, এই বদলায় আমি তোমাদের কাছে কিছুই চাই না। এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চিত আনা শাজারাতুন, আমি নবী হইলাম গাছ, ওয়া ফাতেমা তো হামলুহা, মা ফাতেমা হলো সেই গাছের ডাল, ওয়া আলিউল লিকাহুহা, আমার আলী হলো সেই গাছের ফুলের পাপড়ি, ওয়াল হাসান ওয়াল হুসাইন সামরাতুহা, আমার হাসান হুসাইন হলো সেই গাছের ফল, ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি বুরাকুহা, আর যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে এরা হলো সেই গাছের পাতা। মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, যারা আহলে বাইতকে ভালোবাসবে এরা জান্নাতি, এই কথার মাঝে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হলো, যাদেরকে ভালোবাসতে নবীকে ভালোবাসা হয়, যাদেরকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়, এই হুসাইনের গলায় যারা ছুরি চালাইছে এরা কি আমার নবীর শাফাত পাবে? আরে বাবা, কার জন্য তোরা পানি বন্ধ করলি? যেই নবী সৃষ্টি না হলে পানিও সৃষ্টি হতো না, সেই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করে দিলি। এই জন্যই ইমাম হুসাইন কারবালার জমিনে গিয়ে বলছিলেন মুঝে কোফা ওয়ালো মুসাফির, আমি তো ওয়াজ শুরু করে দিলাম, মুঝে কোফা ওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। এটার বাংলার অর্থ বোঝার দরকার আছে। ও হে কোফাবাসী, হুসাইন বলতেছে আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, ঠিক কিনা? সে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে,
ঠিক কিনা? শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। খোদা জানে कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंदे पानी, मुकद्दर में है जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो रुलाया गया हो। সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটার বাংলা হলো আল্লাহই জানে এ কেমন মেহমানদারি, বাহাদুর পিপাসাই দিলে পানি বন্ধ করি, কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে। বলেন না, ও হে গোফাবাসী আমায় মুসাফির ভেবো, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হারালেন, কুফাবাসীর নিমন্ত্রণে তিনি কুফায় গেল। যাওয়ার পরে ওনার জন্য পানি বন্ধ করে দিল। ওনার একটা সন্তান, তার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়া বলে, বাবা ওরা আপনার সঙ্গে গাদ্দারি করেছে। বাবা গো, আপনি যাইতে হবে না, আপনি যাওয়ার আগে আমি আলী আকবর যাব কারবালার জমিনে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আলী আকবর নাভি থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটা তোমার চাচা পাইছে আমার নানার মতো, আর নাভি থেকে নিচ পর্যন্ত এই অংশটা আমি পাইছি আমার নানার মতো। আর তুমি আলী আকবর আমার সন্তান হিসাবে তোমার মাঝে আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে, তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতো। তুমি যদি শহীদ আমি কার কণ্ঠ শুনি না, মদিনার নানার জ্বালা নিবাহ। তুমি যখন আমার সঙ্গে কথা বলো মনে হয় যেন মদিনার নানা আমার সঙ্গে কথা বলে, তুমি যখন আমারে ডাক দাও মনে হয় যেন মদিনার নানা আমারে ডাক দেয়। তুমি চাইও না আম গাছে আম ধরে, যেমন বাপ তেমন সন্তান। আলী আকবরের আব্বার নাম হুসাইন, হুসাইনের আব্বার নাম মারেফতের সম্রাট হযরতে মৌলা আলী। ডাক দিয়া কয়, বাবা গো আপনার গলায় ছুরি দেখা আমি যদি খানকার মধ্যে পয়সা থাকি আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? এই কথা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আলী আকবর, পারলাম না তোমারে ধইরা রাখতে, একটু হাতের মধ্যে তলোয়ার নাও। তবে তুমি কারবালার জমিনে যাওয়ার সময় বারবার পিছন দিকে তাকাইয়া আমারে বাবা গো কইয়া ডাকটা দিবা। এই কথা বইলা হাতের মধ্যে তলোয়ার লইয়া কারবালার জমিনে চলে যাইতেছে, আর এই দিক দিয়া বাবা গো আলবিদা বলে চলে যাইতেছে। চোখের পানি চল চল করে গো। এবার আলী
পর যখন গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে পিয়াতপুরা তার হাতের টার্গেট করে নাই, তার শরীরে টার্গেট করে নাই, টার্গেট করছে গলাটারে, যে নবীর কণ্ঠের মতন তার কণ্ঠ, এই কণ্ঠ